আমার কথা হলো আপনাদের নামাজ বুখারী শরীফের বাইরের হাদিস দিয়ে শুরু হয়। আপনাদের নামাজ একটা যঈফ আর দুর্বল হাদিস দিয়ে শুরু হয়। যাদের নামাজ বুখারী শরীফের বাইরের হাদিস দিয়ে শুরু হয়, যাদের নামাজ একটা যঈফ আর দুর্বল হাদিস দিয়ে শুরু হয়, তাদের মুখে সহিহ হাদিসের স্লোগান মানায় না, তাদের মুখে বুখারী শরীফের স্লোগান মানায় না। মুসলমান আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। তার মধ্যে প্রথম মাসআলা হলো আপনি নামাজের ভেতরে হাতটা কোথায় বাঁধবেন। নারীরা বুকের উপরে হাত বাঁধবে এ নিয়ে কোনো দ্বিমত নাই। পুরুষরা হাত কোথায় বাঁধবে, বুকের উপরে না নাভির নিচে, এই নিয়ে আজকে নানান রকমের কথাবার্তা শুরু হয়েছে। আমাদের কিছু বন্ধুরা যারা বুকের উপরে হাত বাঁধেন তারা বলেন নাভির নিচে যারা হাত বাঁধে তাদের নামাজ হয় না। মুসলমান ভাইরা আমার, এবারে আসুন, আমাদের এ সকল বন্ধুরা নামাজের যে মাসলাগুলোকে কেন্দ্র করে এই স্লোগানটা দিয়ে থাকে যে তারা যেভাবে নামাজ পড়ে এইটাই শুধু সহিহ হাদিস মোতাবেক নামাজ, এছাড়া অন্যরা যেভাবে নামাজ পড়ে এগুলো একটাও সহিহ হাদিস মোতাবেক হয় না, এই যে স্লোগানটা ওনারা দেন নামাজের কয়েকটা মাসলাকে কেন্দ্র করে, তার মধ্যে এক নম্বর মাসআলা হলো হাত বাঁধা। আমাদের কিছু বন্ধুরা হাত বাঁধেন বুকের উপর, তারাই এই স্লোগানগুলো দিয়ে থাকেন। নারীদের হাত বাঁধা নিয়ে কোনো দ্বিমত নাই, ইজমায়ে উম্মতের দ্বারা এটা প্রমাণিত। আর নারীদের বুকের মধ্যে সতরও আছে, বাইহাকি শরীফের মধ্যে আছে। নারীদের নামাজের ব্যাপারে ওই তরিকা অবলম্বন করার আদেশ দেওয়া হবে যেটা তাদের জন্য বেশি আস্থার, সতরের জন্য বেশি উপযুক্ত। কাজেই নারীদের বুকের মধ্যে সতরও আছে, ইজমায়ে উম্মতের দ্বারাও এটা প্রমাণিত। ইসলামের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত নারীরা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে আসছে, ঠিক কিনা বলেন? কাজেই তাদেরটা নিয়ে যেহেতু কোনো দ্বিমত নাই, ইজমা উম্মত ইসলামের দলিল, শরীয়তের দলিল, আমরা ইজমা উম্মতকে মানি। ইজমা উম্মতকে সর্বপ্রথম এই পৃথিবীর বুকে অস্বীকার করেছিল ইবলিস। কে অস্বীকার করেছে? ইজমা। ফেরেশতারা সবাই আদম আলাইহিস সালামকে একসাথে সিজদা করলো। আল্লাহ পাক কোরআনে এটা বলেছেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা বলেন সব ফেরেশতারা একসাথে আদম আলাইহিস সালামকে সিজদা করলো। ইবলিস বলে আমি তোমাদের এই ইজমা মানি না, আমি সিজদা করতে পারবো না। কাজেই যারা ইজমা মানে না তারা কাকে অনুসরণ করে আপনারা চিন্তা করে নিয়েন, আমি বলবো না। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম ইজমাকে অস্বীকার করেছিল কে? ইবলিস। কে? ইবলিস। কাজেই যারা ইজমাকে অস্বীকার করে কারা কোন ধরনের, কাকে অনুসরণ করে আপনারা বুঝে নিয়েন। ইজমা উম্মত শরীয়তের দলিল, নারীরা বুকের উপরে হাত বাঁধার বিষয়টা ইজমা উম্মতের দ্বারা প্রমাণিত এবং এটা নিয়ে কোনো দ্বিমত নাই। ইসলামের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এ নিয়ে আলোচনারও কোনো প্রয়োজন নেই। পুরুষরা হাতটা কোথায় বাঁধবে, আমাদের কিছু বন্ধুরা যারা বলেন বুকের উপরে হাত বাঁধবে, তাদের সপক্ষে বুখারী শরীফের মধ্যে কোনো হাদিসই নেই। বুখারী শরীফের আদ্য প্রান্ত আপনি খুঁজে দেখেন, বুখারী শরীফের মধ্যে বুকের উপরে হাত বাঁধার একটা হাদিসও নেই। বুখারী শরীফ বাদ দিয়াও আরো যত হাদিসের কিতাব আছে, কোন কিতাবের মধ্যে বুকের উপরে হাত বাঁধার সহিহ সনদে কোনো হাদিস নাই। বুকের উপরে হাত বাঁধার যত হাদিস আছে সব জয়ীফ, সব দুর্বল। বুকের উপরে হাত বাঁধার যতগুলো হাদিস আছে তার মধ্যে সবচেয়ে মজবুত হাদিসটি রয়েছে ইবনে খুজাইমা শরীফের 1 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠার 479 নম্বর হাদিসে। এই যে ইবনে খুজাইমা শরীফ আপনারা দেখছেন আমার হাতে, এই কিতাবটার 1 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠার 479 নম্বর হাদিসে বুকের উপরে হাত বাঁধার কথা উল্লেখ রয়েছে। আমি সরাসরি আপনাদেরকে কিতাব থেকেই দেখাই। وبه قال أخبرنا أبو موسى قال أخبرنا مؤمل قال أخبرنا سفيان عن عاصم بن كليب عن أبيه عن وائل بن حجر رضي الله تعالى عنه وعنهم قال صليت مع رسول
রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ওয়াযাদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা আলা সাদরিহি। হযরত ওয়াইল ইবনে হুজর বলেন, আমি আল্লাহর রাসূলের সঙ্গে নামাজ পড়েছি, আল্লাহর রাসূল নিজের ডান হাতকে বাম হাতের উপর রেখেছেন, বুকের উপর। কোথায়? বুকের উপর। বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে। আমার কিছু বন্ধুরা, হানাফি বন্ধুরা বলে থাকেন অতিরঞ্জিত করে, বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস নাই। এই কথা ঠিক না। বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে, তবে বুখারী শরীফে নাই। বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে, তবে কোনো সহিহ হাদিস নাই। এই কিতাবটা কি বুখারী শরীফ? বুখারী শরীফের মধ্যে বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস নাই। আর এই কিতাবটা হলো ইবনে খুজাইমা শরীফ। এটা হলো বুকের উপরে হাত বাঁধার যত হাদিস আছে তার মধ্যে সবচেয়ে মজবুত হাদিস এই 479 নম্বর হাদিসটা। কিন্তু এই হাদিসের সনদের পোস্টমর্টেম রিপোর্ট একটু আমি আপনাদেরকে 2-1 মিনিটের মধ্যে দেখাবো। ধৈর্য সহকারে ইলমি আলোচনাটা শোনার জন্য চেষ্টা করবেন। বন্ধুরা আমার, আল্লাহর নবীর কোন হাদিস নবীর কথা হিসেবে দুর্বল হতে পারে না। নবীর কথা হিসেবে সব হাদিস ঠিক, কিন্তু সনদ আর সূত্র যদি দুর্বল হয়, হাদিসকে দুর্বল হাদিস বলে, জয়ীফ হাদিস বলে। কথা ঠিক? যেরকম আজকে আপনি মাহফিলে এসেছেন, একটা কথা বক্তার থেকে সরাসরি শুনে দৃঢ় চিত্তে বলতে পারবেন উনি এই কথাটি বলেছেন, ঠিক না? আর আপনি মাহফিলে আসেননি, আপনি শুনছেন এক সিট থেকে সিট, এক বাটপাট থেকে বাটপাট, এক টাউট থেকে সিট, বাটপাট, টাউট, 3 মাধ্যম হয়ে আপনার কানে যে কথাটি পৌঁছবে তার কোনো ভ্যালু আপনার কাছে থাকবে? কোনো গুরুত্ব আপনার কাছে থাকবে? কেন থাকবে না? যেহেতু এর মাধ্যমটা দুর্বল, ঠিক না? আল্লাহর নবীর হাদিসের সনদ যদি দুর্বল হয়, সূত্র যদি দুর্বল হয়, হাদিসকে জয়ীফ আর দুর্বল হাদিস বলে। এই হাদিসের সনদের মধ্যে রয়েছেন মুআম্মাল, যার পূর্ণ নাম মুআম্মাল বিন ইসমাইল। তার সম্পর্কে যদি আমি আমার সঙ্গে আসমাউ রিজালের যে কিতাবগুলো রয়েছে, তাকরিবুত তাহযিব, তাহযিবুত তাহযিব, সিয়ারু আলামিন নুবালা, মিজানুল ইতিদাল, লিসানুল মিজান, এই সমস্ত কিতাব থেকে যদি দেখাই ওনার সম্পর্কে, তাহলে ওনারা হয়তো বলবেন ওনারাও তো কোনো না কোনো মাযহাব মানতেন। এজন্য আমি এমন একজন ব্যক্তির কিতাব দেখাবো যাকে লামাযহাবী বন্ধুরা 1000 বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস বলেন। 1000 বছরের সেই শ্রেষ্ঠ মুহাদ্দিস তারা যাকে বলেন নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি। আরব বিশ্বের এই বরেণ্য লেখকের একটা কিতাব রয়েছে সিলসিলাতুল আহাদিসিস যায়িফা ওয়াল মাওযুআ, লাল কালারের একটা কিতাব, রিয়াজ থেকে ছাপা। এই কিতাবটা আমি আপনাদেরকে দেখাই। এই যে কিতাব রিয়াজ থেকে আমরা সংগ্রহ করেছি, সিলসিলাতুল আহাদিসিস যায়িফা ওয়াল মাওযুআ। এই কিতাবটার 1 নম্বর খণ্ডে 211 পৃষ্ঠায়, 2 নম্বর খণ্ডে 293 পৃষ্ঠায়, 3 নম্বর খণ্ডে 227 পৃষ্ঠায়, 4 নম্বর খণ্ডের 455 নম্বর পৃষ্ঠায় শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বুকের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারীকে একদম দুর্বল বলেছেন, তুলো ধুনো করেছেন। দেখুন তার কিতাব থেকেই প্রথম খণ্ড, ফাইন্না মুআম্মাল ইবনে ইসমাইল। এখানে তার সম্পর্কে মন্তব্য করেছেন কাসীরুল খাতা, তিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে খুব বেশি ভুল করতেন। দ্বিতীয় খণ্ডের মধ্যে আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বুকের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারী সম্পর্কে 293 নম্বর পৃষ্ঠায় বলেন, মুআম্মাল ইবনে ইসমাইল ফাইন্নাহু যায়িফুন লিসুই হিফজি ওয়া কাসরাতি খাতাইহি। মুআম্মাল ইবনে ইসমাইল দুর্বল, তার স্মরণ শক্তি খারাপ হওয়ার কারণে, খুব বেশি ভুল করার কারণে। ওয়াকাল আল বুখারী মুনকারুল হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সম্পর্কে বলেন তিনি হাদিসের মধ্যে মুনকার। মুনকার এটা একটা ইসতিলাহি পারিভাষিক শব্দ, এর অর্থ হলো অনেক দুর্বল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যাকে মুনকার বলি তার থেকে আহসে হাদিস গ্রহণ করা আমি জায়েজ আর বৈধ মনে করি না। এটা তৃতীয় খণ্ড, এর মধ্যে 227 নম্বর পৃষ্ঠাতে তিনি উল্লেখ করেন বুকের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারী সম্পর্কে, ওয়াল মুআম্মাল হাদা যায়িফুন লিসুই হিফজি, এই মুআম্মাল দুর্বল তার স্মরণ শক্তি খারাপ হওয়ার কারণে। চতুর্থ খণ্ডের 455 নম্বর পৃষ্ঠার মধ্যে শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বুকের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারী সম্পর্কে উল্লেখ করেন, ওয়াহাদা ইসনাদুন যায়িফুন ইল্লাতুল মুআম্মাল ওয়াহাদা, এই সূত্র দুর্বল তার কারণে এই মুআম্মাল। বন্ধুরা আমার, বুকের উপরে হাত বাঁধার যে হাদিসটি আমি আপনাদেরকে দেখালাম, এটা হলো বুকের উপরে হাত বাঁধার সবচেয়ে মজবুত হাদিস। যতগুলো হাদিস তাদের কাছে রয়েছে তার মধ্যে সবচেয়ে মজবুত হাদিস ইবনে খুজাইমা শরীফের এই হাদিস শরীফটি, যেটাকে 479 নম্বর হাদিস হিসেবে উল্লেখ করা হয়েছে। এই হাদিসের সনদ আর সূত্র আপনারা দেখলেন, এই সূত্র কি মজবুত না দুর্বল? দুর্বল বর্ণনাকারীর বর্ণিত হাদিস কি সহিহ হাদিস হয় না দুর্বল হাদিস হয়? আমার যে সকল বন্ধুরা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়েন, আমরা বলি না তাদের নামাজ হয় না। নাই মামার চেয়ে কানা মামা ভালো। নামাজ না পড়ার চেয়ে এই ধরনের জয়ীফ হাদিসের উপর আমল করে নামাজ পড়া অসুবিধা নেই। জয়ীফ মানুষও তো মানুষ, দুর্বল মানুষও তো মানুষ, শুধু জাল আর যেগুলো কৃত্রিম মানুষ, এগুলো কোনো মানুষ না, কাগজের ফুল ফুল না।
তো জয়ীফ হাদিসও হাদিস, আপনারা এই হাদিসের উপর আমল করে যদি নামাজ পড়েন আপনাদের নামাজ হবে না, আমরা কোনোদিন বলিনি, বলবো না। তবে আমার কথা হলো আপনাদের নামাজ বুখারী শরীফের বাইরের হাদিস দিয়ে শুরু হয়, আপনাদের নামাজ একটা জয়ীফ আর দুর্বল হাদিস দিয়ে শুরু হয়। যাদের নামাজ বুখারী শরীফের বাইরের হাদিস দিয়ে শুরু হয়, যাদের নামাজ একটা জয়ীফ আর দুর্বল হাদিস দিয়ে শুরু হয়, তাদের মুখে সহিহ হাদিসের স্লোগান মানায় না, তাদের মুখে বুখারী শরীফের স্লোগান মানায় না। মুসলমান মুসলমান ভাইরা আমার কিছু বন্ধুরা তারা বলেন অন্যদেরকে আপনাদের নামাজ সহিহ হাদিস মোতাবেক হয় না। যাদের নামাজ শুরুই হয় জয়ীফ হাদিস দিয়া, যাদের নামাজ শুরু হয় বুখারী শরীফের বাইরের হাদিস দিয়া, তারা অন্যদেরকে কিভাবে বলেন আপনাদের নামাজ সহিহ হাদিস মোতাবেক হয় না? তারা অন্যদেরকে কিভাবে বলেন আপনাদের নামাজ বুখারী শরীফের হাদিস মোতাবেক হয় না? নামাজের 1 নম্বর মাসআলা, প্রথম মাসআলাতেই তো বুখারী শরীফ আপনাদের পাশে নাই, প্রথম মাসআলাতেই তো সহিহ হাদিস আপনাদের পাশে নাই। মুসলমান ভাইরা আমার, পানি দাও। আমার সকল বন্ধুদের এই দাবির প্রেক্ষিতে আমি আপনাদেরকে দলিলের অবস্থা দেখাইলাম যে তারা যে দাবি করে তাদের দলিলটা কি অবস্থা। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর তাইলে হানাফি মাযহাবে যে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়া হয়, নাভির নিচে হাত বাঁধার কি সহিহ হাদিস আছে নাকি? তো আমি প্রথমেই আপনাদেরকে বুখারী শরীফ থেকেই দেখাই। বুখারী শরীফ মেইন কিতাব 1 নম্বর খণ্ডের 159 পৃষ্ঠা। এটা হলো বুখারী শরীফ মেইন কিতাব, অনেকে হয়তো দেখেন নাই, দেখেন এটা হলো বুখারী শরীফ মেইন কিতাবের 1 নম্বর খণ্ড এটা। এরকম আরো একটা আছে, দুইটা মিলে এক কিতাব বুখারী শরীফ। এগুলো হলো হাদিসের অরিজিনাল কিতাব। আর আমাদের কিছু ভাই আছেন তারা খুব হাদিসের স্লোগান দেন, কিন্তু যখন হাদিস দেখাইতে বলবেন হাদিস নামে যা দেখাবে এটা কোনো হাদিসের কিতাব না, একটা বাংলা বই। এরকম বাংলা বই দেখে হাদিস বোঝা যায় না। একজন বলে বঙ্গানুবাদ করে হাদিস শিখছে, এখন তারে একজন ওযু করতে দেখতেছে, ওযু করার সময় দোয়া পড়তেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দোয়া পড়তেছে। ওইখানে একটা তালেবে ইলম ছিল, বলে ভাই আপনি কি ওযু করতেছেন না পেশাব পায়খানায় বসছেন? বলছে আমি তো, বলছে হাদিস দেখে পড়লে কি হবে, হাদিসে তো দোয়া আছে, কিন্তু এই দোয়াটা উপরের ছিদ্রতে পানি দেওয়ার সময় পড়তে হয় না, নিচের ছিদ্রতে পানি দেওয়ার সময় পড়তে হয়, আপনার ছিদ্রটা একটু ভুল হয়েছে। মুসলমান ভাইরা আমার কিছু বন্ধুরা বাংলা বুখারী শরীফ পড়ে, বাংলা তিরমিজি শরীফ পড়ে, বাংলা বই পড়ে পড়ে ওলামা মাশায়েখদের সাথে আসিয়া ঝগড়া বাজায়, ইমাম মুয়াজ্জিনদের সাথে আসিয়া ঝগড়া বাজায়, ঠিক না? বাংলা বই পড়ে, নিজে নিজে বই পড়ে আপনি যে জ্ঞান অর্জন করবেন 2 পয়সা সেই জ্ঞানের দাম নাই। এটা আমার কথা নয়, বুখারী শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাঝখানে এই কথাটা বলে দিই, বুখারী শরীফ কিতাবুল আলেমের মধ্যে 1 নম্বর খণ্ডে 16 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। এখানে দেখুন ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, ওয়া ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, ইলম ওইটা গ্রহণযোগ্য যেটা ওস্তাদের কাছে শিখিয়া অর্জন করা হয়। ওস্তাদের কাছে শেখা ছাড়া যে ইলম অর্জন করা হয় তার কোনো গ্রহণযোগ্যতা নাই। আমি ফাতহুল বারী দেখলাম, উমদাতুল কারি দেখলাম, এখানে সব জায়গায় লিখছে সরাসরি নবীর থেকে আর নবীর অবর্তমানে ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম থেকে শিখে যে জ্ঞান অর্জন করা হয় সেইটাই গ্রহণযোগ্য, নিজে নিজে শিখলে সেই জ্ঞানের কোনো গ্রহণযোগ্যতা। মুসলমান ভাইরা আমার, আমি মেইন কিতাব বুখারী শরীফ থেকে 1 নম্বর খণ্ডের 159 নম্বর পৃষ্ঠা থেকে দেখাচ্ছি। সহিহুল বুখারী আমাদের লামাযহাবী বন্ধুদের প্রকাশনালয় তাওহীদ পাবলিকেশনস থেকে যেটা ছেপেছে তার 1 নম্বর খণ্ডের 579 নম্বর পৃষ্ঠায় এই হাদিস শরীফটা বিদ্যমান রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আমি ওনাদের অনুবাদটাই শোনাবো, মেইন কিতাব থেকে মতনটা শুনাই। ওয়াবাযা আলীউন রাদিয়াল্লাহু আনহু কাফফাহু আলা রুসবিহিল লাইসারি, ওনারা অনুবাদ করেছেন, ওনাদের অনুবাদটাই শুনুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে সাধারণত তার ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপর রাখতেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপর রাখতেন। ওনারা অনুবাদ করেছেন বুখারী শরীফের মেইন কিতাবের 159 পৃষ্ঠা, ওনাদের অনুবাদকৃত বইটির 1 নম্বর খণ্ডের 579 নম্বর পৃষ্ঠায় হাদিস এটা রয়েছে। ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপরে রেখে ছেড়ে দেন তো বন্ধুরা, যায় কোথায়? দেখেন কোথায় যাবে? নাভির নিচে। হাত বাঁধার এইটি স্থান বুখারী শরীফের সহিহ হাদিস মোতাবেক। বুখারী শরীফের এই হাদিসটা যদি আরো পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে দেখতে চান, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব দেখলাম, এবারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের কিতাব মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল, যেটা 52 খণ্ডে শোয়েব আরনাউত রাহমাতুল্লাহ আলাইহির তাহকিক সহ সেফে এসেছে, তার 2 নম্বর খণ্ডের 222 নম্বর পৃষ্ঠার 875 নম্বর হাদিসে আপনি দেখতে পারবেন। এটা হলো মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল 52 খণ্ডের এই কিতাবটার 2 নম্বর খণ্ডে 222 নম্বর পৃষ্ঠার 875 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। আন আলী রাদিয়াল্লাহু আনহু قال ان من السنه في الصلاه وزال كف على الكف تحت السرة। নিশ্চয়ই নামাজের মধ্যে সুন্নাত হলো এক হাতের তালু আর এক হাতের তালুর পিঠের উপরে রাখা। তাহতা সুররা, তাহতা মানে নিচে, সুররা মানে নাভি, নাভির নিচে। এবারে আসুন আর একটা হাদিস শরীফ দেখে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আরো একজন ওস্তাদের কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে 3 নম্বর খণ্ডের 320 নম্বর পৃষ্ঠার 3959 নম্বর হাদিস। এটা হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের লেখা কিতাব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই ওস্তাদের নাম ইমাম আবু বকর ইবনে আবি শাইবা। তার জন্ম 159 হিজরিতে, ইন্তেকাল 235 হিজরিতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম 194 হিজরিতে, ইন্তেকাল 256 হিজরিতে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহ সিয়াসত তার অধিকাংশ লেখকদের ওস্তাদ এই লেখকের কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবার 3 নম্বর খণ্ডে 320 নম্বর পৃষ্ঠা 3959 নম্বর পৃষ্ঠাতে 3959 নম্বর হাদিসে এখানে যে উল্লেখ রয়েছে সহিহ সনদে, আমরা হাদিস শরীফটি একটু লক্ষ্য করি। ওয়াবিহি ক্বালা হাদাসানা ওয়াকিউন আন মুসা ইবনে উমাইরিন আন আলকাত ইবনে ওয়াইল ইবনে হুজরিন আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজা ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সালাতি তা'তা সুররাতি। হযরত ওয়াইল ইবনে হুজর বলেন, আমি আল্লাহর নবীকে দেখেছি ওয়াজা ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সালাতি তা'তা সুররাতি। হযরত ওয়াইল ইবনে হুজর বলেন, আমি আল্লাহর নবীকে দেখেছি আল্লাহর নবী নিজের ডান হাতকে বাম হাতের উপর রেখেছেন নামাজের মধ্যে নাভির নিচে। কোন জায়গায়? তাহতা মানে নিচে, সুররা মানে নাভি। তাহতা সুররাতি মানে হলো কোথায়? নাভির নিচে। স্মরণ রাখবেন, বর্তমানে ফিতনা মারাত্মক আকার ধারণ করেছে। এখন তারা কিছু কিতাব ছাপতেছে, যেই কিতাবগুলো থেকে হানাফি মাযহাবের দলিলগুলোকে ছাঁটাই করে কেটে কুটে কিতাব ছাপাইয়া মার্কেটে ছাড়তেছে। মুসান্নাফ ইবনে আবি শাইবার এখন 2-1টা নুসখা বিভিন্ন জায়গা থেকে তারা বের করতেছে, যেগুলোতে তাহতা সূরার এই বাপটাকেই উধাও করে দিয়েছে, নাভির নিচে হাত বাঁধার এই অধ্যায়টাকেই উধাও করে দিয়েছে, গায়েব করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এবারে আমি আপনাদেরকে সিয়াসত তার অন্যতম কিতাব তিরমিজি শরীফে নিয়ে যাচ্ছি। তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ডের 59 নম্বর পৃষ্ঠাতে ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাত বাঁধার ক্ষেত্রে পুরা মুসলিম উম্মার কি আমল ছিল সেটা উল্লেখ করতে যাইয়া 2টা আমলের কথা উল্লেখ করেন। একটা হলো রাবাযু মাইয়াজাহুমা ফাওকাস সুররা। এই উম্মতের এক জামাতের রায় ছিল নাভির সরাসরি উপর হাত রাখবে। রাবাযু মাইয়াজাহুমা তাহতা সুররা। আর এক জামাত উলামায়ে কেরামের রায় ছিল 2 হাতকে নাভির নিচে রাখবে, কিন্তু বুকের উপরের কথা উল্লেখ করেন নাই। ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হলো 279 হিজরিতে। রাবিদের জীবনী মুখস্থ রাখতে হয়, রাবিদের কিতাবের লেখকদের জীবনী মুখস্থ না রাখলে হাদিস বোঝা যায় না। ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল 279 হিজরিতে। ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি পুরা মুসলিম উম্মার আমল তাহকিক করেছেন আল্লাহর নবীর জামানাত থেকে নিয়ে 279 হিজরি অর্থাৎ হিজরি 3য় শতাব্দীর প্রায় শেষ প্রান্ত পর্যন্ত তাহকিক করে উনি এখানে 2টা আমল উল্লেখ করলেন। একটা হলো নাভির উপর আর একটা নাভির নিচে। বুকের উপরের কথা উল্লেখ করলেন না। তার মানে আল্লাহর নবীর জামানাত থেকে নিয়ে 3য় শতাব্দীর শেষ প্রান্ত পর্যন্ত বুকের উপরে হাত বাঁধার কোন প্রবক্তা ইমাম তিরমিজি তার তাহকিক মোতাবেক এই বিশ্বের বুকে খুঁজে পান নাই। মুসলমান ভাইরা আমার কিছু বন্ধুরা তারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে। এইরকম এক এলাকায় বলে অধিকাংশ লোক নাভির নিচে হাত বাঁধে, এক লোক এখানে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তে শুরু করছে। তো লোকেরা নানান কথাবার্তা বলা শুরু করছে যে দেখো আল্লাহ তাআলা লোকটাকে বানাইলো পুরুষ,
আর সে নারীদের মতো নামাজ পড়তেছে। আর একজন আবার বলে, দেখেন ওনাকে কিছু বলিয়েন না, ও বেচারা হয়তো নামাজ পড়তে জানতো না, বউয়ের কাছ থেকে শিখে আসছে। অনেক পুরুষরা এরকম নামাজ পড়তে জানে না, পড়েও না, স্ত্রীরা নামাজ পড়ে পুরুষরা পড়ে না, এরকম আছে না ভাই? তো বলছে হয়তো উনি নিজে নামাজ পড়তে জানতো না, এখন বেচারা শিখে আসছে কার কাছ থেকে? বউয়ের কাছ থেকে। ও বেচারির তো বুকের উপরে হাত বাঁধতে হয়, উনি যেভাবে দেখায় দিছে সেভাবে নামাজ পড়তেছে। মুসলমান ভাইরা আমার, বুকের উপরে হাত বাঁধার কোন হাদিস বুখারী শরীফে নাই। বুখারী শরীফ বাদ দিয়াও আরো যত হাদিসের কিতাব আছে, এই সমস্ত কিতাবগুলোতে সহি সনদে নাই, সব দুর্বল। সবচেয়ে মজবুত হাদিসটার অবস্থা আমি আপনাদেরকে দেখিয়েছি। এক লোকের বলে 10টা ছেলে ছিল, তার মধ্যে যেটা সবচেয়ে ভালো, এটা যখন পেশাব আসতো গাছের মাথায় উঠে মানুষের মাথায় পেশাব করত। বুকের উপরে হাত বাঁধার সবচেয়ে মজবুত হাদিসটার যদি এই দশা হয়, বাকিগুলোর কি অবস্থা আপনারাই বুঝবেন, আমি না বলি। আর নাভির নিচে হাত বাঁধার হাদিসটা বুখারী শরীফেও আছে, মজবুত হাদিস থেকে এই আমলটা প্রমাণিত। অতএব কেউ যদি বলে বুকের উপর নাভির নিচে হাত বাঁধলে নামাজ হবে না, সহি হাদিস মোতাবেক হবে না, বুখারী শরীফের হাদিস মোতাবেক হবে না, আপনারা তার কথায় কান দেবেন না। একজন এসে আপনাকে বলল, আপনার কান কাকে নিয়ে গেছে তার পেছনে দৌড়বেন, এটা যেন না হয়। বরং আমরা যেভাবে নামাজ পড়ি, এই নামাজটা ওনাদের চেয়ে আরো বেশি মজবুত দলিলে সহি হয়, ওনাদের চেয়ে আরো সুদৃঢ় দলিলে আমরা আমাদের নামাজ পড়ে থাকি। একটা মাসলা আমি আপনাদেরকে দলিল সহ দেখালাম। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.